السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله، اللهم صل على محمد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। এটা হচ্ছে একটা আয়াত এবং একটা দোয়া যেটা নাকি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করছে, এবং আমার মনে হয় এটা ছোটবেলা থেকে অনেকেই করে আসছি। এনিওয়ে, এখন এই ভিডিওটা হলো আয়াতুল কুরসি সম্পর্কে। আয়াতুল কুরসি হলো সূরা বাকারা 255 নম্বর আয়াত। প্রথমেই আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। যেমন কয়েকটা ফজিলতের মধ্যে একটা হাদিসে আসছে, এক সাহাবী কোনো বাইতুল মাল পাহারা দিতেছিল এবং একজন ব্যক্তি আইসা তার কাছে অনুনয় বিনয় করে আহ, জিনিসপত্র কিছু টাকা পয়সা অথবা যেটাই হোক ওই সময় নিয়ে গেছে। পরের রাত্রেও সে আসছে, আবার তৃতীয় রাত্রেও সে আসছে। আসার পরে সে যাওয়ার সময় বলে গেছে যে আমি তোমার একটা জিনিস শিখাই যাই, তাহলে তোমার আহ, তোমার কি করে রক্ষা আল্লাহর তরফ থেকে। আহ, আল্লাহর তরফ থেকে আমার হাদিসটা মনে নেই, আহ, শব্দগুলো এটা আমার শব্দ, হাদিসের শব্দ না। যে শয়তানের হাত থেকে তোমাকে রক্ষা করবে এবং চোর বদমাইশদের হাত থেকে তোমার সম্পত্তি রক্ষা করবে, তোমার নিজের নিরাপত্তা করবে, এরকম কিছু একটা আর কি। তো পরে সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, গিয়া সেই ঘটনা বর্ণনা করছে। বর্ণনা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে ওইটা ওইটা ছিল ইবলিস। সে যদিও কাযযাব, মানে আম, কিন্তু সে এই ব্যাপারে এই বিষয় সম্পর্কে সঠিক কথা বলে গেছে, সত্যি কথা বলে গেছে। তারপরে আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে আয়াতুল কুরসি যে পাঠ করে প্রতি নামাজের পরে, এবং তার মধ্যে আর আখিরাতের জীবনের মধ্যে শুধু একটাই জিনিস থাকবে, সেটা হচ্ছে তার মৃত্যু। তার মানে তুমি যদি ওই নিয়াত করে সিরিয়াসলি প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়ো, তাহলে, এবং অবশ্যই খালি আয়াতুল কুরসি পড়লাম আর আমি খারাপ কাজ করে গেলাম, তাহলে তো আর হবে না। বিশ্বাস করলাম না, তাহলে তো আর হবে না। আহ, যে যে নাকি আয়াতুল কুরসি পড়বে প্রতি নামাজের পরে, আল্লাহ তার আর এবং তার আখিরাতের মাঝখানে শুধু তার মৃত্যু রাখবে। এক স্কলার গত শতাব্দীতে, মনে হয় ইন্ডিয়ান, ভারতীয় কোনো এক আলেম, সে বলছে যে আল্লাহ যদি ওই আয়াত না বলতো যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই আয়াত যদি না থাকতো তাহলে এখানে নাকি মৃত্যুও নাকি থাকতো না। হ্যাঁ, আল্লাহ জানে ভালো। এটা হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত অথবা নিয়ামত অথবা সোয়াব। ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম আরো প্রচুর হাদিস আছে, আমি সবগুলোতে যেতেছি না অথবা সবগুলো আমার জানাও নাই। তারপর আরেকটা এই মুহূর্তে আমি নোট করে রাখছিলাম। আরেকটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করছে, সাহাবীর নাম আমার অবশ্য মনে নেই, আমি নামের ব্যাপারে খুব একটা ভালো না। আম, যে কোরআনের কোন অংশটা সবচাইতে উত্তম অথবা সবচাইতে চমৎকার। তখন ওই সাহাবী কি বলবে বলতে বলতে এক সময় বলে ফেলেছে যে আয়াতুল কুরসি। তো পরে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছে, হ্যাঁ, এটাই এটাই হচ্ছে কোরআনের মধ্যে সবচেয়ে চমৎকার আয়াত। আচ্ছা, এরকম আরো প্রচুর আছে। তারপরে হচ্ছে এবার আয়াতুল কুরসি সম্পর্কে বলা হয়।
আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর নাম অথবা প্রোনাউন, প্রোনাউন বাংলায় কি? তিনি, তিনি, আপনি, সে, তাই না? ওগুলো হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের বাংলায় আমি ভুলে গেছি। এরকম নাকি 18 বার আল্লাহর নাম অথবা প্রোনাউন হিসেবে আল্লাহ উল্লেখ করছে এই আয়াতের মধ্যে। আচ্ছা, তাহলে এলো এবার আয়াতুল কুরসিটা পড়ি, তারপরে হয়তো বাংলায় আমি যতটুকু পারি আমার জ্ঞান অনুযায়ী অনুবাদ করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي وسع كرسي وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এটার অর্থ জানা থাকাও ভালো। সময় খরচ করা প্রত্যেকেরই চেষ্টা করা উচিত। আমি যেটা পড়তেছি সেটার মিনিমাম অথবা যতটুকু পারা যায়। হয়তো আমার সারা জীবনে আমি একটা আয়াতই শিখলাম, বেশি কিছু নাই। তারপরে আরেকটা আয়াত শিখলাম। তৃতীয় আয়াতে যাওয়ার আগে হয়তো আমার মৃত্যু হয়ে যেতে পারে, 60 বছর, 100 বছর। কিন্তু নিয়ত করে ইখলাসের সাথে আল্লাহ কবুল করুক সবার নিয়ত। আচ্ছা, আল্লাহ, আল্লাহ হচ্ছে আল্লাহর নাম। আল্লাহ 99টার নাম, ওইগুলো কিন্তু আল্লাহর নাম, কিন্তু ওইগুলো হলো আল্লাহর সিফাত কয়। এটা হলো আল্লাহর, ওইটার কিভাবে কয়, অ্যাট্রিবিউটস ইংরেজিতে কয়। দেখি তো এটা কি অ্যাট্রিবিউটস বাংলায় কি? আল্লাহর বৈশিষ্ট্য মানে আল্লাহ, আল্লাহ কি করতে পারে, যেমন আর রহমান। আর রহমান হলো একটা নাম, কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে সে দয়ালু, সে দয়া করে। আর রাজ্জাক, রিজিক দাতা, সে রিজিক দেয়। কিন্তু আল্লাহ নিজেই তার নামকে আল্লাহ বলছে। যেমন একটা আয়াতের কথা এই মুহূর্তে মনে করতেছে, যখন নাকি মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রথম কথা বলতেছে আল্লাহ বলতেছে, ইন্নানি আনাল্লাহ, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ ফা'বুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। তো যাই হোক, আয়াতের আমি পুরো আয়াতে যেতেছি না। আমার যেটুকু বলতে চাইছিলাম সেটুকু হচ্ছে যে আল্লাহ বলতেছে, ইয়া মুসা ইন্নানি আনাল্লাহ, ও মুসা সত্যিকার ভাবে আমি, আমি মানে এখানে আল্লাহ আবার বলছে, প্রথম বলছে নি, ওখানে কিন্তু আমি, আবার বলছে আমি আল্লাহ। তার মানে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নাম আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ হচ্ছে আল্লাহর নাম। যেমন আরেকটা আয়াতের কথা মনে পড়তেছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি বলে আমার রব হচ্ছে আল্লাহ। যাই হোক, আমি এইটুকু পড়ি। তারপরে কি হচ্ছে, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যা অন্য কোনো ইলাহ নাই তিনি ছাড়া, যে নাকি আল হাই আল কাইয়ুম। আল হাই মানে হচ্ছে চিরঞ্জীব, মানে সে কখনো আহ, মরে না, অথবা আহ, মানে অনন্তকালের জন্য, যার কোনো মৃত্যু নাই। আর আল্লাহ কাইয়ুম মানে হচ্ছে যে নাকি সাস্টেইনার। সাস্টেইনার মানে হলো কি, যে নাকি ভরণ পোষণ দেয়। সাস্টেইনার বাংলায় কি? সাস্টেইনার বাংলা হলো ধারক। ধারক কি ঠিক হইতে পারে, তোমরা আমার চাইতে ভালো জানো।
আচ্ছা, তারপরের অংশ, এই আয়াতে হচ্ছে নয়টা অংশ আছে। পরে আমি বলবো যে নয়টা অংশের চমৎকার একটা আহ, ব্যাখ্যা করছে এক 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 ওলামা, এক আলেম, ১০০, আজকে থেকে ১০০ বছর আগে। এর আগে কেউ এইভাবে আয়াত ব্যাখ্যা করে নাই। আচ্ছা, তারপর লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে, যে কখনোই আম, ক্লান্ত হয় না এবং যার কখনো ঘুম আসে না। এটা হলো দ্বিতীয় অংশ। তৃতীয় অংশে বলছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত কিছু তুমি দেখতেছো সামাওয়াত মানে এবং আর্দ। আর্দ মানে হচ্ছে এই দুনিয়া, এই পৃথিবী। আর সামাওয়াত মানে হচ্ছে যত কিছু আছে এই পৃথিবীর উপরে। তার মানে আমি যে দাঁড়ায় আছি এখন মাটির উপরে, এই মাটির উপর থেকে নিয়ে একেবারে আল্লাহ পর্যন্ত, সাত আসমান উপরে। ঠিক আছে। আর আজকের দিনের বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করছে, সব কিছু পরে হচ্ছে সবচাইতে নিচের আসমানের নিচে। তাও আমরা খুব অল্প কিছু জানি। তো এখন এই সমস্ত কিছু বলছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটা হচ্ছে তার। লাহু মানে হচ্ছে লাহু, এটা হলো আম, তার, বলে না, আমি হয়তো বুঝে যাচ্ছি। তারপরের অংশ, ৪ নম্বর অংশের মধ্যে আছে মান দা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এর একটা প্রশ্ন করছে, প্রশ্ন করতেছে এটা আল্লাহ মানুষকে প্রশ্ন করতেছে যে কে আছে এমন যে নাকি আহ, শাফাত শাফাত করবে আল্লাহর হুকুম ছাড়া, যেটা নাকি আহ, অন্য জায়গায় বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আল্লাহ তাকে দেবে শাফাত করা। শাফাত মানে হচ্ছে, আচ্ছা এটা অন্য অন্য সময় বলা যায়। শাফাত মানে হচ্ছে আম, শাফাত, আচ্ছা শাফাত মানে কি জানি, দেখি তো। ইন্টারসিড করা, ইন্টারসিড মানে হলো সুপারিশ করা। ঠিক আছে। কে আছে যে নাকি তোমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে আল্লাহর হুকুম ছাড়া? এটা একটা একটা প্রশ্ন করছে ৪ নম্বর অংশে। ৫ নম্বর অংশে আসছে এই আয়াতে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সে জানে কি আছে সামনে এবং পিছন, দুই দিক মানে সামনে পিছনের মাঝখানে, সামনে পিছনে এবং এর মাঝখানে। ৬ নম্বর অংশে আসছে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, কে ৫ নম্বর অংশে হচ্ছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যে আল্লাহ জানে সমস্ত কিছু আগে এবং পরে। মানে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের আগে, যেমন আমার বয়স এখন ৫৫ বছর, বা অথবা আদম সৃষ্টির থেকে নিয়ে এই পর্যন্ত, এবং এখন থেকে নিয়ে আখেরাত পর্যন্ত এবং আখেরাতের পরে এবং অনন্তকাল পর পর্যন্ত আল্লাহ সবকিছু জানে। এবং তারপর তার পরের অংশটুকু হলো মানুষ যতটুকু জ্ঞান অর্জন করে সেই জ্ঞান অর্জনের আম, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, মানে আল্লাহ যতটুকু মানুষকে অনুমতি দেয় যা শেখার জন্য, মানুষ শুধু ততটুকুই জানে। ঠিক আছে, কি ঠিক কইলাম? আম, ওই যে হ্যাঁ, বাংলায় তাই কইছে। আর যা তিনি ইচ্ছা করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না। আমি মনে হয় তাই কইছি না? হুম, ওকে। তারপরে হলো ৭ নম্বর অংশ
ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসিআ, ওয়াসিআ কথার অর্থ হলো যে সমস্ত, প্রত্যেক মুহূর্তে এটা বাড়তে থাকে, এক্সপানশন হতে থাকে। যেমন আজকের দিনে বিজ্ঞানীরাও আবিষ্কার করছে যে পুরা কি কয় এটাকে, গ্যালাক্সি অথবা ভূমণ্ডল, মানে এই যে এটা গ্যালাক্সি কোথায়, মানে ভূমণ্ডল অথবা মানে সমস্ত কিছু এই যে ভাসতেছে, এবং তারা সব সময় এটা বড় বাড়ি সম্প্রসারিত হইতেছে। তো আল্লাহ কইছে যে এই যে যে ওয়াসিয়া কুরসি ইউহু, মানে আল্লাহর যে কুরসি, কুরসি মানে হলো চেয়ার। এখন আমরা এটা আমাদের পক্ষে সম্ভব না এটাকে বোঝা। তো এটা সাবধানে থাকতে হইব যে আল্লাহ আরেকটা আয়াতে কইছে যে আম, আম, লাইসা বিমিথলিহি শাইআ, আল্লাহ তার কোনো সৃষ্টির মতো না। তা আমরা যেহেতু মানুষ, স্বাভাবিকভাবেই আমাদের মাথার মধ্যে চিন্তা আসতে পারে চেয়ার। চেয়ার কি, যে যে চেয়ারে সাধারণত আমরা বসি, এখন এটা কি এই চেয়ার? আমরা জানি না। অনেক স্কলাররা বলে যেহেতু আল্লাহ বলছে চেয়ার, এটা চেয়ার। আবার অনেক স্কলাররা বলে হলো এটা চেয়ার কি, কিরকম চেয়ার। সবচেয়ে উত্তম কথা হলো যে আল্লাহ জানে ভালো। কারণ তুমি যদি এই চেয়ার কথাও চিন্তা করো, তাহলে ওই যে আল্লাহ আবার বলছে যে আল্লাহ তার কোনো সৃষ্টির মতো না। ওয়াসিআ কুরসিয়্যু, যেই কুরসি হচ্ছে আস-সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি সারাক্ষণ সম্প্রসারিত হইতে থাকতেছে দুনিয়া এবং সামাওয়াতের আহ, উপর। আচ্ছা, ৮ নম্বর অংশে ওয়ালা ইয়াউদুহু হিফদুহুমা। আম, এটার অর্থ কি? এবং এই যে সামাওয়াত ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ, দুইটা জিনিস না, হিফদুহুমা। হিফদুহুমা হচ্ছে দুইটা জিনিসের প্রোটেকশন। হাফেজ বল, আমরা কই না আল্লাহ হাফেজ। হাফেজ মানে হচ্ছে যে যাকে নাকি নিরাপত্তা দেয়, অথবা যে নাকি রক্ষণাবেক্ষণকারী। তো আল্লাহ হচ্ছে এই দুইটা জিনিসের, অথবা সমস্ত কিছু রক্ষণাবেক্ষণকারী। যেহেতু মা বলছে এখানে ইফদুহুমা, এটা রেফার করতেছে হচ্ছে দ্বিবচন। ঠিক আছে? বাংলায় কি বলছে, আর এছাড়া বাংলায় এটা রেখেছে। আর এই দুটোর রক্ষণাবেক্ষণ তার জন্য আহ, বোঝানা, সেই রক্ষণাবেক্ষণ করে। ওয়াহু আল আলিউল আদিম, এবং তিনি হচ্ছে আলী, আল আদিম। আল আদিম মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, বৃহৎ, অনেক বড়। আল আলী মানে হচ্ছে এই যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, মানে সে হলো সমস্ত কিছুর ওপরে। অনেকে কই জিজ্ঞেস করতে পারে যে আল্লাহ কোথায়, তখন ওই যে ওই আয়াত সাব্বিহ ইসমা রাব্বিকাল লাযী, সাব্বিহ ইসমা রাব্বিকাল লাযী রাব্বিকাল লাযীল আলা, মানে আল্লাহ হচ্ছে সমস্ত কিছুর উপরে। মানে অনেকে কয় আল্লাহ সব জায়গাতে, তার মানে আমার ভিতরে, এটা ভুল। আল্লাহ হচ্ছে সবকিছুর উপরে। আচ্ছা, এইটা হলো একটা কোন রকম অর্থ। আচ্ছা, আমি ওই যে যেই ১০০ বছর আগে আজকে থেকে এবার ১৯৩০ সালে নাকি ওই ভদ্রলোক মারা গেছে, ইয়ারহামুল্লাহ, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ভদ্রলোক ইন্ডিয়ান একজন বড় আলেম ছিল, আমি তার নাম জানি না। তো সে প্রথমবারের মতো কোরআনকে বিশ্লেষণ করছে আয়াতের মধ্যে থেকেই, আয়াতের সাথে প্রত্যেকটা অংশকের সাথে একটার সাথে সংযোগ করছে, চেইনের মতো করছে আর কি। তো এটার ইংরেজিতে কয় হলো রিং, মানে প্রত্যেকটার সাথে আছে। এখন এটা, এটার মজার ব্যাপার হলো এখানে যে এই যে যে ৯টা অংশ আছে এই আয়াতের মধ্যে, উনি, ওই ভদ্রলোক, ওই আলেম, এই জিনিসটাকে সে কানেক্ট করছে প্রথম অংশের সাথে শেষের অংশ। তার মানে একের সাথে ৯। আচ্ছা, একের সাথে ৯-এর সাথে কানেক্ট কিভাবে করছে? ১ নম্বরে বলছে, প্রথম অংশে কইতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ছাড়া
উনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই, যে হচ্ছে আল হাই আল কাইয়ুম। আর নবম অংশের মধ্যে আমার হচ্ছে ওয়াহু আল আলিউল আযীম, এবং আল্লাহ হচ্ছে আল আলী আল আযীম। সো এই যে ১ নম্বরের সাথে ৯ নম্বরের একটা যোগাযোগ আছে, অথবা কানেকশন আছে, অথবা একটা লিংক করা যায়। লিংক মানে কি? লিংক বাংলায় কি কয়? লিংক 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 মানে হচ্ছে, না, লিঙ্কিং, সংযোগ স্থাপন করা, মানে সে প্রথম অংশটাকে নবম অংশের সাথে সংযোগ স্থাপন করছে। যাই না, আল্লাহ কবুল করুক আমাদের সবার কাছ থেকে। আল্লাহ আমাদেরকে আরো জানার তৌফিক দেয়। আচ্ছা, দ্বিতীয় অংশের সাথে সে কানেক্ট করছে হচ্ছে অষ্টম অংশের সাথে, ৮ নম্বর অংশের সাথে। দ্বিতীয় অংশটা কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাকে, সে কখনো ক্লান্ত হয় না, অথবা ক্লান্তি তাকে পায় না, এবং সে কখনো ঘুমায় না। আচ্ছা, ৮ নম্বর অংশের মধ্যে আল্লাহ বলছে ওয়ালা ইয়া উদুহু হিফদুহুমা। এখন যেহেতু সে ক্লান্ত হয় না, সে ঘুমায়ও না, তার মানে তার জন্য রক্ষণাবেক্ষণ করা কোনো সমস্যা নাই। যেহেতু সে ঘুমায়ও না, তাকে সে ক্লান্তও হয় না, সো তার জন্য রক্ষণাবেক্ষণ করার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এই যে দেখছো কিরকম ভাবে সে লিঙ্ক করছে দুইটা অংশের সাথে। তারপর হলো ৩ নাম্বার, ৩ নাম্বার অংশ, এটার সাথে লিঙ্ক করতে হলো ৭ নাম্বার অংশের সাথে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে সমস্ত কিছু সমস্ত কিছু আছে দুনিয়া এবং এর উপরে, আসমানে, সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। আর সপ্তমে বলছে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আল্লাহর যে কুরসি আছে, এই কুরসি সারাক্ষণ সম্প্রসারিত হইতেছে আসসামাওয়াত এবং আরদ, দুনিয়া এবং আসমানের মধ্যে, আসমানের উপরে। সো এই যে দুইটার সাথে ওই ভদ্রলোক, আল্লাহ তাকে বেহেশত নসিব করে, সে এরকম লিঙ্কিং করছে আর কি। তারপরে হলো ৪ নম্বরের সাথে সে লিঙ্ক করছে হলো ৬ নম্বর অংশের সাথে। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে তোমার জন্য শাফা করতে পারে আল্লাহর হুকুম ছাড়া। আর ৬ নম্বরের মধ্যে আল্লাহ বলতেছে ওয়ালা ইয়া ওয়ালা ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। এটার অংশ হলো যে আল্লাহ তোমাদেরকে আহ, যতটুকু জানতে যতটুকু জানার আম, যতটুকু জানার জন্য, কি কয় রে, অনুমতি দিছে, ঠিক তুমি ততটুকুই জানতে পারো, ওর বেশি তুমি জানতে পারো না। মানে এটা, এই ৬ নম্বর অংশটা হলো জ্ঞান সম্পর্কিত। আবার আল্লাহ ওই যে ৪ নম্বর অংশেও আল্লাহ বলতেছে যে আহ, যে আল্লাহর হুকুম ছাড়া কে তোমাকে শাফা দেবে। আর এই মাঝখানের ৫ নম্বর অংশ হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানে সামনে, পিছনে কি আছে, কি হয়েছে, এবং সামনে কি হইব। তার মানে হলো ১ ২ ৩ ৪, এটা হলো পেছনে, ৬ ৭ ৮ ৯ এটা হলো সামনে। তো এই ৫ নম্বর আয়াতের ১ ২ ৩ ৪ এটা হলো আগে, আর ৬ ৭ ৮ ৯ এটা হলো পরে। তো এইভাবে সে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে। আমি এর চাইতে, আল্লাহ আমাদের তৌফিক দিক, এর চাইতে ভালোভাবে হয়তো আমি বলার ক্ষমতা নেই। যাক, এটা তোমরা করো, তোমরা শিখো, আমি আর কয়দিন বাঁচি আল্লাহ জানে। অনেক কিছুই শেখাইতে মনে চায়, কিন্তু অনেক কিছু হয়ে ওঠে না। এনিওয়ে, যাক, আল্লাহ, তুমি একটা করতে পারো, নিয়ত করতে পারো, প্রত্যেক নামাজের পরে, যেটা আমি করতেছি, ওটা আমি বেশি দিন হয়নি শুরু করছি, আল্লাহ কবুল করে। প্রত্যেক নামাজের পরে বৈশা আমি আয়াতুল কুরসি পড়ি, এবং ওই নিয়াতে পড়ি যেটা নাকি হাদিসে যেটা বলা হয়েছে যে আম,
যে প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার এবং আখিরাতের মাঝখানে শুধু মৃত্যু থাকবে। এখন তুমি এটা বিভিন্নভাবে বুঝতে পারো, তার মানে আযাব, মানে এই সমস্ত কিছু থেকে তুমি বেসিক্যালি মুক্ত। তুমি এই দিন চালাইতে চলতেছো, তুমি ভুল করতেছো, তুমি তওবা করতেছো, আল্লাহ ছোট গুনাহ ছোট গুনাহ মাফ করার জন্য অনেক দরজা খোলা খোলা আছে। নামাজ থেকে নামাজ, অজু থেকে অজু, নামাজ থেকে নামাজ, জুমা থেকে জুমা, রমজান থেকে রমজান, তাই না? তারপরে মানে আমার তো মনে হয় যে একজন মানুষ যখন শুইতে যায় তার আসলে কোনো গুনাহ থাকার কথা না। আল্লাহ জানে ভালো, এটার বিভিন্ন এক্সপ্লেনেশন থাকতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে একজন ব্যক্তি যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এখন একেকজনের নামাজ পড়া হয়তো তুমি ১০ ভাগ সময়ে নামাজে আসছো, বাকি ৯০ ভাগ সময় নামাজে নাই। সেটা হইতেও পারে, যেটা আমি ওই যে আগের ইয়েতে বললাম। ওটা অসম্ভব না এবং ওটা অস্বাভাবিক না, স্বাভাবিক। আম, এবং তার এবং সে তার সাধ্যমতো চেষ্টা করে ভালো হওয়ার জন্য, মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, নিজের সাথে ভালো ব্যবহার করার জন্য, আম, পাড়া প্রতিবেশী ভাই বোন, এক্সটেনশন দুনিয়া পুরা বনি আদম আদমের সন্তানদের সাথে, আম, এবং সে ঘুমাইতে যায় আল্লাহর নাম নিয়ে। তো তার যদি মৃত্যু হয়, ওই শুধু ওই মৃত্যুটাই থাকবে তার এবং জান্নাতের মাঝখানে। সুবহানাল্লাহ। তো আমি চেষ্টা করি এটা করার জন্য। আল্লাহ সবাইকে করার তৌফিক দেখ, এবং সবাইকে এটা শেখার তৌফিক দেখ, এবং সবাইকে সবার জীবন এই দুনিয়াতে সহজ করে দেখ। ঠিক আছে? তাহলে এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।